ওয়ান স্টুডেন্ট ওয়ান সিট নীতিমালার অধীনে হল প্রশাসনকে শক্তিশালী করে সিট বন্টনের একটি সমন্বিত নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে। আবাসন সংকট দূরীকরণে চাহিদাপত্র অনুযায়ী হলে শিক্ষার্থীদের অ্যাটাচমেন্ট দেওয়া হবে। কোনো হলে চাহিদার অতিরিক্ত শিক্ষার্থী অ্যালোকেট করা হবে না। আবাসন সংকট পরিপূর্ণ দূরীকরণ পর্যাপ্ত যারা সিট পাবে না তাদেরকে আবাসন ভর্তুকির এবং স্নাতকোত্তর রেজাল্ট প্রকাশের পর আবাসন ভর্তুকির আওতায় আনা হবে। প্রথম বর্ষের ক্লাস শুরুর 1 সপ্তাহ আগে সিট নিশ্চিত করব আমরা এবং স্নাতকোত্তর রেজাল্ট প্রকাশের 1 সপ্তাহ পরে সিট ছেড়ে দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য বীমা নিশ্চিত করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় হেলথ কার্ড দ্বারা যে কোনো শিক্ষার্থী সরকারি কিংবা বেসরকারি যে কোনো হাসপাতালে বিনামূল্যে 50% সাশ্রয়ে চিকিৎসা সেবা পাবে। প্রতিটা হলে মেডিকেল অফিসারদের উপস্থিতি নিশ্চিত করা হবে এবং একটি করে সিক রুম থাকবে। তাছাড়া ক্যাম্পাসে জোনভিত্তিক মেডিকেল ফার্মেসি থাকবে যা 24 ঘন্টা খোলা থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে আধুনিকায়ন করা হবে ও মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে মেডিকেল সেন্টারে ট্রমা সেন্টার চালু করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ আমরা গ্রহণ করব। সকল শিক্ষার্থীর জন্য ল্যাপটপ নিশ্চিত করে প্রয়োজনীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক সুদবিহীন লোনের ব্যবস্থা করা হবে। এক্সটেন্ডেড স্বাস্থ্য সুবিধা ঢামেক ও পিজি হাসপাতালের সাথে মেডিকেল চেক আপ ও টেস্ট সংক্রান্ত MOU করব যেন শিক্ষার্থীরা সহজে চিকিৎসা সেবা পায়। জটিল ও দুরারোগ্য রোগের জন্য সুরক্ষা ব্যবস্থা আমরা নিশ্চিত করব। ভাড়া চালিত পরিবহন বিআরটিসির উপর নির্ভরতা কমিয়ে এনে যতটা সম্ভব নিজস্ব পরিবহন নিশ্চিত করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জন্য পৃথক চক্রাকার বাসের ব্যবস্থা করা হবে যাতে শিক্ষার্থীরা বিকাল 5টা পর্যন্ত ক্যাম্পাস থেকে বের হতে পারে এবং রাত 10টা পর্যন্ত বাসে করে নিরাপদে ক্যাম্পাসে ফিরতে পারে। ওয়ান কার্ড অল সার্ভিসের কথা আমরা বলতেছি। ওয়ান কার্ড অল সার্ভিস ডিজিটাল কার্ডের মধ্য দিয়ে ডিজিটাল কার্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের খাবার অ্যাক্সেস নিশ্চিত করা হবে। ডাকসু ও টিএসসি ক্যাফেটেরিয়ার খাবারের ভর্তুকি প্রদান ও মান বৃদ্ধি করা হবে এবং যৌক্তিক মূল্য নিশ্চিত করা হবে। সোশ্যাল সায়েন্স মোকাররম কাজী মোতাহার হোসেন ভবনে ক্যান্টিন ক্যাফেটেরিয়া স্থাপন করা হবে। সেন্ট্রাল লাইব্রেরি সায়েন্স লাইব্রেরি আধুনিকায়ন করা হবে এবং অনুষদ ভিত্তিক লাইব্রেরি স্থাপন করা হবে। 24 ঘন্টা লাইব্রেরি সেবা নিশ্চিত করবো আমরা। ই লাইব্রেরি চালু করা হবে। FBS এ ই লাইব্রেরি যেটা এখনো পর্যন্ত চালু নয় সেটা চালু করা হবে। FBS এ ডাটা সেন্টার চালু করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডাটা সংরক্ষণ ও সিকিউর করার জন্য নিজস্ব ডাটা সেন্টার স্থাপন করা হবে। আমরা পরবর্তী প্রস্তাবনা বলতেছি ক্যারিয়ার ও স্কিল ডেভেলপমেন্টের কথা বলতেছি। কেন্দ্রীয়ভাবে ক্যারিয়ার ক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীদের ক্যারিয়ার সিলেকশন গ্রুমিং এবং খণ্ডকালীন চাকরির ব্যবস্থা করা হবে। হলে হলে আউটসোর্সিং ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে যাতে করে শিক্ষার্থীরা হলে বসে আয় করতে পারে। বিশ্ববিদ্যালয়ে আসার পরে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক বেসিক কোর্সের ব্যবস্থা করা হবে, যেমন পাওয়ার পয়েন্ট, এক্সেল, পাবলিক স্পিকিং এ সমস্ত বেসিক কোর্সের ব্যবস্থা করা হবে। বিজনেস ও উদ্যোক্তাদের জন্য হাব তৈরি করা হবে যার মাধ্যমে তাদের ব্যবসা প্ল্যানিং এবং উদ্যোক্তা হতে সহযোগিতা করা হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ওয়ার্কপ্লেসগুলোতে শিক্ষার্থীদের জন্য ন্যূনতম 1000 খণ্ডকালীন বা পার্ট টাইম চাকরির ব্যবস্থা করা হবে। অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে শিক্ষার্থী বান্ধব হিসেবে তৈরি করা হবে। পরবর্তী অংশ এখন পড়বেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের GS বা সাধারণ সম্পাদক পদপ্রার্থী, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম মহানায়ক